আমি আর মারজান এই মুহূর্তে একদম কিন্তু ভারতে আছি, কিন্তু ভারত হলেও কিন্তু পর্যটন এলাকা শ্রীপুর, অর্থাৎ জাফলং শ্রীপুরে আমি আর মারজান একদম ভারত থেকে যে মেঘালয় রাজ্য দিয়ে যে পানিটি অতিবাহিত হচ্ছে আমরা কিন্তু মারজান আমরা কি দেখবো? পাথর কি দেখবো? এই পাথর পার, হ্যাঁ ঠিক আছে, চলো মারজান আর আমি কিন্তু অবশ্যই কিন্তু আপনি যখন আপনার বাচ্চা কিন্তু যেহেতু মেঘালয় রাজ্য থেকে ভারতকে পানিগুলো প্রবেশ করে এবং এই পানিগুলো কিন্তু নদীতে খুবই গভীর স্পিড স্রোতের মাধ্যমে কিন্তু যায়। আপনারা আমরা একটু মারজানকে উপরে উঠাবো। মারজান এবার বড় পাথর উঠবে, দেখেন আমি নিচে পাথরে। মারজান কিছু বলো, কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। ঠিক আছে মারজান, এইটা কি জানো? এটা কোন দেশ? এটা ইন্ডিয়া। এটা ইন্ডিয়া। ইন্ডিয়া যাবা তুমি? মারজান ইন্ডিয়া যাবে না, কারণ মারজান নিজেও বুঝে যে আসলে ভিসা ছাড়া পাসপোর্ট ছাড়া আসলে ইন্ডিয়াতে যাওয়াটা এটা অবৈধ, সে কারণে দেখাবো। চলো মারজান আমরা আরো কিছু জায়গা দেখাই। ওকে মারজানের আমি যাচ্ছি মারজানের বাবার কাছে। মান্নান ভাই এখানে বসে আছে, আমরা একটু মারজান। এবং আরেকটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, এই পাথরগুলো যেগুলো আছে এগুলো যেহেতু পানিতে আসলে ভিজতে কিন্তু এই পানিগুলো কিন্তু অনেকটাই মানে পাথরগুলো আমার পা কিন্তু ঢুকে গেছে, এই পাথরগুলো কিন্তু অনেকটা স্লিপ কাটে, যে ক্ষেত্রে আপনাকে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। আর আরেকটা জিনিস, পাথরের চিপায় কিন্তু যদি আপনার হাঁটা চলার মধ্যে কোনো ধরনের ঝামেলা হয়, যে কোনো সময় কিন্তু পাথরের চিপায় আপনার পা চলে যেতে পারে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু খুব সাবধানে হাঁটতে হবে। আমরা আরেকটা সামনে আমরা বসে গেলাম। হ্যাঁ হ্যাঁ, এত বড় বড় মাছ। আমি একটু মারজানের পাশে যাচ্ছি। আমরা তিনজন, কত বড় পাথর। মান্নান ভাই, এটা হচ্ছে যে এই যে জায়গাটা, এই জায়গাটা সম্পর্কে একটু আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ সুনীল রহমান ভাইকে। এই জায়গাটা হইলো আপনার জৈন্তাপুর উপজেলার শ্রীপুর নামে পরিচিত শ্রীপুর কোয়ারি। এটার ঐতিহ্য নাম হইল রাংপানি কোয়ারি। তো আমরা জৈন্তাপুর থেকে যদি আসি তাহলে দেখা যায় 7 কিলোমিটার দূরত্ব। আমরা যদি জাফলং থেকে আসি তাহলে 8 কিলোমিটার দূরত্ব। আমরা জাফলং যারা বেড়াইতে আসি তাদেরকে বলবো, যারা আপনারা শ্রীপুরে ঘুরে যাবেন, শ্রীপুর কোয়ারিটা অনেক সৌন্দর্য এবং অনেক সুন্দরময় একটা এখানে জায়গা। এখানে পানি, স্রোত এবং পাথর মিলিয়ে অনেক সৌন্দর্য জায়গা একটা উপভোগ করার জন্য। তো পর্যটক প্রিয় যারা আছেন তারা সবাইকে বলবো যে এখানে এসে ঘুরে যাবেন, মনটা ভালো হবে। ঠিক আছে। তো মানে আরেকটা বিষয় হচ্ছে যে এখানে কিন্তু বিএসএফ আছে, যেহেতু পিছনটা হচ্ছে মেঘালয় রাজ্য না, এটা হলো ইন্ডিয়ার একটা মেঘালয় রাজ্য। কিন্তু মেঘালয় রাজ্য হলো এটা হলো একটা, আমরা টোটালি বর্তমানে ইন্ডিয়ার ভিতরে আছি, এইখানে প্রবেশ নিষেধ। তো এইখানে যারাই আসবেন ওইখানে বিএসএফরা ডিউটি করে, তাদেরকে বলে তাদের পরামর্শ নিয়ে আপনারা ঢুকবেন, এছাড়া কেউ ঢুকবেন না। এইটা টোটালি বর্ডার, এই বর্ডারে ক্রস করা নিষেধ। এবং যেতে মনে হচ্ছে যে আপনি যারা আসলে যেহেতু পর্যটক এলাকা এবং খুব সুন্দর একটি এলাকা, এখানে বিএসএফ আছে, তারা আসলে আপনাকে কোনো রকম ঝামেলা করবে না। সেক্ষেত্রে শুধু যেহেতু বর্ডার গার্ড আইন রয়েছে, একটি তাদের সীমারেখা রয়েছে, তাদের কিছু নিয়ম রীতি রয়েছে, সেই নিয়মটি মেনে আপনাকে হয়তো বা এখানকার বিএসএফ এরা কথা বলে নির্দিষ্ট একটি সীমানা ধরে দিবে যে এর বাইরে আপনারা যাবেন না। সেক্ষেত্রে অবশ্যই আমাদের প্রত্যেকটি নাগরিকের কিন্তু দায়িত্ব যে আমরা আসলে বর্ডার গার্ড আইন মেনেই আসলে আমাদের এই ভ্রমণটাকে অনেক বেশি আনন্দময় করার। তো বন্ধুরা আমরা আরেকটু যদি এই সাইডটি আপনাদের কিছু পিছনে আমি দাঁড়িয়ে দেখাতে চাই, যে ধরেন এখানে দেখাতে চাই যে আপনাদেরকে দাঁড়িয়ে, সেটা হচ্ছে যে এই পিছনের একে হচ্ছে একদমই ভারতের যে পাহাড়গুলো। তবে এই পানিটি আপনারা দেখেন যে খুবই ক্লিন পানি, খুবই পরিষ্কার পানি। এই পরিষ্কার পানিগুলো একদমই আপনার প্রচণ্ড গরম থাকলেও কিন্তু শরীর জুড়িয়ে যাবে, বিকজ এই পাথর দিয়ে বেয়ে আসা কিন্তু পানি। আর এবং এই পানিগুলো কিন্তু ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছে।
তো আমরা আরেকটু আমরা আপনাকে কিছু জায়গা দেখাতে চাই। দেখেন এই পাথরগুলো কিন্তু অনেক বড়, অর্থাৎ যে পাথরগুলো পানিতে ভিজে বা ভিজে অবস্থা আছে এই পাথরগুলো কিন্তু স্লিপ কাটার সম্ভাবনা আছে, যে কারণে আপনাকে মনে হতে পারে যে পাথর নিচে হয়তো আরো পাথর থাকে, কিন্তু এই পাথরের একদমই যদি ধরেন যে এই যে চিপাগুলো থাকে এই চিপাগুলো কিন্তু অনেক গভীরও হতে পারে। সেই ক্ষেত্রে ধরেন আপনি যদি কোনো কারণে পা স্লিপ কেটে যায় তাহলে কিন্তু আপনার জন্য অনেক বড় বিপদ হতে পারে। তো আমরা একটু ওই সাইডটি ঘুরে দেখাতে চাই, যে পুরো সাইডটি আসলে ঘুরে দেখাতে চাই আপনাদেরকে। আছে আইনা লাগি দেখুন ময়লা কিছু দেখেন এখানে এই বড় বড় পাথরের মধ্যে কিন্তু একদম বালির মতন পাথর। এই পাথর যখনই পানির স্রোত বা আপনার পা ডেবে যাবে তখন কিন্তু আপনার পা ডেবে যাওয়ার একটি সম্ভাবনা থাকবে। আমরা সেই পানি দিয়ে কিন্তু হাঁটছি এবং ছোট ছোট মাছ কিন্তু আমরা লক্ষ্য করছি। এই মুহূর্তে আগে কিন্তু আমার সামনে আর এই পানির মাছ কিন্তু অনেক সুস্বাদু হয়, ট্যাংরা মাছ, পুঁটি মাছ, এই ছোটো ছোটো মাছ কিন্তু অনেক সুস্বাদু হয়, অনেক সুস্বাদু। আমি হচ্ছে আপনাদেরকে পাথরগুলো এখান থেকে আমরা পিছনে দেখতে পাচ্ছি যে ভারতীয় যারা আছেন তারা কিন্তু এখানে বড়শি দিয়ে মাছ ধরছে এখানে। আর এখানে এই পাশে আমরা যাদেরকে দেখছি তারা হচ্ছে বাংলাদেশের পর্যটক, এখানে বিএসএফের অনুমতিক্রমে সীমারেখার মধ্যেই তারা আসলে তাদের আনন্দময় মুহূর্তটি অতিক্রম করছে। পুরা জায়গাটি কিন্তু অসাধারণ। আমরা পাথর দিয়ে এই যে প্রথম যে সেক্টরতে দাঁড়িয়েছিলাম সেটি হচ্ছে আমরা কিন্তু হাঁটছি পুরা এই পাথর, এই পিছনে সেই মেঘালয় রাজ্য, ভারতের রাস্তা, পানি। আসলে ছোট ছোট মাছ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একদম ছোট ছোট মাছ দৌড়ঝাঁপ পাচ্ছে এবং মাছগুলোর গতি অনেক অনেক। আমি কিন্তু দেখেন এখানে এই ভিতরে কিন্তু অনেক মাছ, এই একদম দৌড়ে দৌড়ে পাথরের চিপা দিয়ে দিয়ে কিন্তু দৌড়ে দৌড়ে এই মাছগুলো যাচ্ছে। তো আমার কিন্তু একটি গল্প মনে পড়ে গেল, সেটি হচ্ছে যে রাসেলস ভাইপার। আমরা কিন্তু এই রাসেলস ভাইপারের গল্পে যেতে চাই যে একটি সময় ছিল যে আমরা আজ থেকে 6 মাস 7 মাস আগে বা 4 মাস আগেও এমন গল্প শুনেছি যে এই রাসেলস ভাইপার সাপ বাংলাদেশে ভরে গেছে এবং প্রচুর পরিমাণের সাপ ভারত থেকে এই মেঘালয় রাজ্যে, যেটি নিয়ে অনেক গল্প শুনেছি যে এই মেঘালয় রাজ্য থেকে নাকি এই রাসেলস ভাইপার সাপ প্রবেশ করছে। আমার প্রশ্ন হচ্ছে যে 2 মাস পরেই রাসেলস ভাইপার সাপগুলো কোথায় চলে গেছে? এত সাপ প্রবেশ করেছে কিন্তু এখন কিন্তু নাই। আসলে সব কিছুই অনেকটা গল্প, অনেকটাই মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা। যদি এমনটাই হতো তাহলে কিন্তু এই জায়গাগুলোতে রাসেলস ভাইপার সাপ থাকতো। আমরা এইভাবে এখনো পর্যন্ত আমার চোখে কিন্তু কোনো ধরনের ক্ষতিকারক কোনো পোকাও চোখে পড়েনি। একদমই ক্লিন পানি মেঘালয় রাজ্য থেকে পানিগুলো প্রবেশ করছে, ভারত থেকে পানিগুলো প্রবেশ করছে এবং পিছনে খুব সুন্দর একটি কালো পাথর কিন্তু আমরা লক্ষ্য করছি। ভারতের বন্ধুরা, যেটি আমি অবশ্যই বলবো আপনারা যারা জাফলং আসবেন তারা শ্রীপুরের এই যে পর্যটন যে মরুভূমিটি রয়েছে, এই পর্যটন যে এলাকাটি রয়েছে সেখানে কিন্তু অবশ্যই ঘুরতে আসবেন। কারণ আমাদের জাফলং 0 পয়েন্টের যে ঝর্ণাটি রয়েছে সেই ঝর্ণাটি কিন্তু এখন পানি নেই। সেক্ষেত্রে অনেকেই চিন্তা করেন যে আসলে আমি একটু যে ঝর্ণার পানিতে কিংবা ভারতের এই পানিতে গোসল করবো, সেই জায়গায় অবশ্যই আমি বলবো শ্রীপুরে, অর্থাৎ আমার ভিডিও শুরু থেকে মান্নান ভাই যিনি জনপ্রতিনিধি আছেন জাফলংয়ের, তিনি কিন্তু বলেছেন যে কীভাবে আসবেন। তো অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করবেন, সেই সাথে বাংলাদেশের পর্যটনকে এবং আমার এই দেশকে, আমার এই দেশের এই ভ্রমণযোগ্য জায়গাকে সমৃদ্ধশালী করতে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাই।